হাদি ভাই নামে যে ওই যে সমন্বয়ককে গুলি করা হয়েছে, উনি মারা গেলে এটা নাকি উনি সহ্য করতে পারবে না। উনি সেটা ওই মিরাজকে বলছে, ওই মিরাজকে বলছে যে লাশ দেখার আগেই। আমি বলছি ভাই যত কথাই আপনাকে বলুক, কিন্তু আপনি যেহেতু দেখছেন তাকে অস্বাভাবিক, দ্যাট মিনস আপনার উচিত ছিল আমার মাকে নিয়ে ওখানে কোনো একটা পদক্ষেপ নেওয়া। আর যদি আপনি পদক্ষেপ নাই নিতে চাইতেন তাহলে আমাদেরকে জানাইলে আমরা ওই মেয়েটাকে ধরে নিয়ে বসে থাকতাম। অ্যাটলিস্ট 999-এ ফোন দিয়ে পুলিশকে হ্যান্ড ওভার করে দিতাম যে এই মেয়েটা অস্বাভাবিক, আমরা একে কন্ট্রোল করতে পারছি। বাঁচানো, আপনারা বাঁচানো। ওর আশ্রয় নাই, ও ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন নাই, তারপরে ওরে আমি দিলাম আশ্রয়। হ্যাঁ, যে একটা মেয়েকে যদি আশ্রয় না দিই, মেয়েটা সুন্দর সুন্দর রাস্তায় থাকবে কেমনে? হ্যাঁ, তাহলে ও যে কোনো নেত্রী, এই তো আমি জানতাম আবার না। আমাদের আমার মা নাই, বাবা নাই, আমি এতিম অসহায়। হ্যাঁ, আমার একটা চাকরি হয়েছে, সেই চাকরিতে জয়েন করতে হবে আগামী মাসের 27-28 তারিখ। তো এই 1 মাস আমি কোথায় থাকবো? আপনি একটু আমার জন্য একটু উনি দয়া করেন। বলছে যে হচ্ছে যে সামনের মাসে ওনার জব হয়েছে, সেখানে উনি তখন চলে যাবে। আজকে, এই আচ্ছা মাসে। আচ্ছা, তারপর আপনাদের আমি কাছে বললাম- এসে যখন বলছে তখন উনি ওনার পরিচয় কি দিছে? উনি ছাত্রী বা না, হচ্ছে উনি কোনো জব নার্সিং, করে? নার্সিং। উনি হলো মানে নার্সের চাকরি করে? জন গণস্বাস্থ্য? ওই যে এখানে প্রাইভেট ধানমন্ডিতে। গণস্বাস্থ্য হ্যাঁ হ্যাঁ, ওটাতে কি চাকরি করে চাকরি করে না পড়তো? না 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 না, ওখানে ও একটা পার্ট টাইম জব। নিচে